কৃপায় ভালো আছেন। আজকে আমি কিছু বলার আগে না কিছু আপনাদের দেখাতে চাই, আগে আপনারা সেটা দেখে নিন। তো আপনারা দেখলেন কি দেখলেন? আপনারা দেখলেন যে একটা কাগজের মধ্যে একটা যন্ত্র আঁকা আছে, ওর মধ্যে একটি হরিতকি আছে, দুটি পেঁচার পালক আছে আর একটু সিঁদুর আছে। কিন্তু এটার কি কাজ জানেন আপনারা? নমস্কার বন্ধুরা, আমি আপনাদের ভৈরবনাথ তান্ত্রিক আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমার বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সম্পূর্ণ আপনাদের ম্যারেজ লাইফ মানে বিবাহিত জীবনের সম্পর্কে। অনেক বন্ধুরা আছে, অনেক আমার বোনেরা আছে, অনেক দাদারা আছে, তারা আমাকে প্রায় ফোন করে বলে যে গুরুজি বিয়ে করেছি আজকে 1 বছর হলো, আজকে 2 বছর হলো, আজকে 5 বছর হলো, কিন্তু আমার সঙ্গে আমার বোর বা আমার সঙ্গে আমার স্বামীর মতে মিলছে না। কিন্তু আপনি তার জন্য কিন্তু সব কিছু করেন। যদি আপনি একজন স্ত্রী হন বা একজন ওয়াইফ হন, আপনি আপনার হাজব্যান্ডের জন্য আপনার পক্ষে যেটুকু মানে সামর্থ্য সবটা দিয়ে আপনি আপনার স্বামীকে ভালোবাসেন। বা আপনি যদি একজন স্বামী হয়ে থাকেন, আপনার পক্ষে যতটা সামর্থ্য আপনার পুরোটা দিয়ে কিন্তু আপনি আপনার বউকে বা স্ত্রীকে খুশি করার চেষ্টা করেন। কিন্তু ভেবে পাচ্ছেন না আপনি আপনার স্ত্রী কেন খুশি নয়, কেন সুখী নয়, বা আপনার স্বামী কেন খুশি নয়, কেন ও আপনাকে ছেড়ে অন্য ছেলের সঙ্গে অন্য পুরুষের সঙ্গে গিয়ে সম্পর্ক করছে, বা কেন ও আপনাকে ছেড়ে দিয়ে অন্য মহিলার সঙ্গে গিয়ে সম্পর্ক করছে। আপনি বুঝতে পারছেন না। আপনি বলছেন যে আমার মধ্যে কি কমতি আছে, আমি দেখতে খারাপ, আমার মধ্যে কি আছে? তখন কি হচ্ছে? আপনাদের মধ্যে তুমুল ঝগড়া লেগে যাচ্ছে। তো এই জিনিসটাকে আজকে বন্ধ করার জন্য আমি আজকে প্রতিজ্ঞা নিচ্ছি। আজকের পর থেকে আপনি যে ভিডিওটা দেখছেন, আজকের পর থেকে আপনাদের ম্যারেজ লাইফে নিয়ে কোনো সমস্যা থাকবে না, থাকবে না, থাকবে না। একদম 100% গ্যারান্টি দিচ্ছি। তো কি করতে হবে? আপনাদের একটু আগে আমি দেখালাম যে যন্ত্রটা, একটা যন্ত্র আঁকা আছে, একটু সিঁদুর দেওয়া আছে, একটি হরিতকি আছে, দুটো পেঁচার পালক আছে, তাই তো? এবার আপনাদের কি করতে হবে? আগে বলি ছেলেদেরটা। ধরুন আপনি হচ্ছেন একটা ছেলে, এই কাজটা আপনি আপনার ওয়াইফের জন্য করবেন বা স্ত্রীর জন্য করবেন, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি এটা করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? সব থেকে আগে হচ্ছে আপনার স্ত্রীর নাম, আপনার স্ত্রীর গোত্র এবং আপনার স্ত্রীর জন্মবার, এটি একটু ভালো করে জানবেন। ভালো করে জানার পরে কিন্তু যে যন্ত্রটা দেখলেন ওর মধ্যে কারোর নাম লিখিনি, ওপরে আপনার স্ত্রীর নাম, গোত্র আর জন্মবারটা লিখে রাখবেন। তারপরে একটি মন্ত্র আছে, ওই মন্ত্রটা আমি বলছি না প্রকাশ্যে, যদি আপনাদের প্রয়োজন হয় ওই মন্ত্রটা কিন্তু আমি আপনাকে বলে দেবো। আপনি আমার এই নাম্বারে ফোন করবেন, আমি আপনাকে বলে দেবো। ছেলেদের ক্ষেত্রে আলাদা মন্ত্র, মেয়েদের ক্ষেত্রে আলাদা মন্ত্র। এবার যদি আপনি একজন ওয়াইফ হন বা একজন স্ত্রী হন, আপনি চান যে আপনার স্বামীকে আপনি নিজের হাতের মুঠোয় রাখবেন, কন্ট্রোলে রাখবেন, তাহলে কিন্তু এবার আপনার জন্য নিয়মটা বলছি। আপনি সেম তাই করবেন। দুটি পেঁচার পালক কিনবেন, একটু সিঁদুর নেবেন, একটি হরিতকি নেবেন, আর আমি দেখালাম যে যন্ত্রটা, ওই যন্ত্রটা কিন্তু আপনারা আঁকবেন। আঁকার নিয়ম, প্রসেস সব কিছু আমি বলে দেবো। নিচে আমার ফোন নাম্বার আছে, আমাকে কল করতে পারেন, কোন রকম সমস্যা হলে কল করতে পারেন, আমি আপনাদের নিয়মটা বলে দেবো। এবার আপনার যে হাজব্যান্ড বা স্বামী আছে, সে যদি আপনাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে বা অন্য জায়গায় গিয়ে অন্য কিছু করে, তখন কিন্তু আপনি এই ক্রিয়াটা করলে কিন্তু আপনার স্বামী 100% আপনার হাতের মুঠোয় চলে আসবে। আপনার জন্য নিয়মটা কি হচ্ছে? স্বামীর একটি চুল, মাথার চুল, এই যে মাথার চুল, আর হচ্ছে একটি নখ, আর আপনার স্বামীর নামটা ওই যন্ত্রটার মধ্যে, সিঁদুরটার মধ্যে ফেলে দেবেন এবং ওটা মুড়িয়ে যে কোনো জলের মধ্যে ভাসিয়ে দেবেন। আর যখন ভাসাবেন, সেই মন্ত্রটা কিন্তু একটা খুব পাওয়ারফুল মন্ত্র আছে, সেটা আমি বলছি না প্রকাশ্যে,
তাহলে কিন্তু সবাই করবে। যাদের প্রয়োজন তারাই শুধুমাত্র কিন্তু এটা ইউজ করবেন। কেননা তন্ত্র একটা এমন সাবজেক্ট, এই সাবজেক্টটা কিন্তু সবার জন্য নয়। যারা সমস্যায় আছে তাদের জন্য কিন্তু তন্ত্র। আর যদি আপনারা মনে করেন এগুলো নিয়ে খেলা করবেন, কিন্তু খেলার জিনিস নয়। তার জন্য কিন্তু আপনারা কিন্তু যদি সমস্যায় পড়েন, যদি এরকম সমস্যা হয় যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করছে, আপনার কথা শুনছে না, আপনার থেকে অবাধ্য হয়ে যাচ্ছে, তাহলে এই নিয়মটা ফলো করুন। আর যদি আপনার হাজব্যান্ড যদি আপনাকে ছেড়ে অন্য স্ত্রীর কাছে যায়, অন্য মেয়ের কাছে যায়, অন্য কিছু করে, আপনার সঙ্গে কথা বলে না ভালো করে, আপনাকে কোনো ইয়ে দেয় না, তাহলে কিন্তু আপনি এই ক্রিয়াটা করতে পারেন। আমি আপনাকে বলছি 100% আপনি ফল পাবেন এবং খুব তাড়াতাড়ি 10 থেকে 11 দিনের মধ্যে কিন্তু ফলটা পাবেন। যখন ফলটা পেয়ে যাবেন তখন শুধুমাত্র একটু স্নান করে কোনো ঠাকুর মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটা 100% নিবারণ হয়ে যাবে। তো আজকে ছিল এইটুকুই। তো আরও আমি নতুন নতুন টপিকে ভিডিও নিয়ে আসবো আপনার জন্য। তো তার জন্য কিন্তু আপনি আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি আপনার ভালো লাগে তো দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইবে কিন্তু আমি একটু এগিয়ে যাব। তো আশা করব ভালো থাকবেন। সবাইকে মঙ্গল কামনা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। আর আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নিচে নাম্বার দেওয়া আছে, ওটাতে কন্ট্যাক্ট করে আসতে পারেন। জয় মা তারা, জয় মা কালী, জয় মহাকাল।